ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্য বিষয়ের যে অঙ্কগুলো, বিভিন্ন ক্লাসের অঙ্কগুলো আমরা কিন্তু আপলোড করে থাকি। তো এই চ্যানেলে যারা নতুন এসে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এবং যারা এই ভিডিওটি প্রতিনিয়ত দেখো তারা এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। তো আমরা আজকে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ত্রিকোণমিতির পুরোক্ষণের অঙ্কগুলো আমরা করব। এর আগে আমরা কোষে দেখি 24-এর 3 নাম্বার দাগের অঙ্কগুলো করেছিলাম। তো যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেগুলো মাধ্যমিকে প্রায় এসেই থাকে। আজকে মাধ্যমিক পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক 4 নাম্বার দাগে। তো এই ভিডিওটি অবশ্যই কিন্তু ভালো করে দেখো, তাহলে মাধ্যমিকে কিন্তু এখান থেকে একটা অঙ্ক আসবে এবং কমনও পাবে। তো 4 নাম্বার দাগের যে অঙ্কটা বলছে সেইখানে কি বলছে, সাইন 17 সমান x/y হয়, তাহলে দেখায় যে sec 17 মাইনাস সাইন 73 ইকুয়াল x² y ইন্টু রুট ওভার y² মাইনাস x²। তাহলে এই অঙ্কটা আমাদের করব। তাহলে 4 নাম্বার দাগের যে অঙ্কটা, সে 4 নাম্বার দাগের অঙ্কটা আমাদের কি বলছে, আমাদের বলে দিয়েছে যে সাইন 17 ডিগ্রি সমান x/y। তাহলে এইটা কিন্তু আমাদের বলে দিয়েছে। আর আমাদের যেটা প্রুভ করতে হবে সেটা sec 17 মাইনাস সাইন 73 ইকুয়াল x²/y ইন্টু এইটা আমাদের প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে বলে থাকি আমরা যদি সমকোণী ত্রিভুজ ধরি এ বি সি, এবং আমি এই সি কোণটাকে যদি সূক্ষ্মকোণ হিসাবে ধরি, তাহলে এ কোণটা কত হবে 73, কেন আমরা বি কোণটাকে 90 ডিগ্রি হিসাবে ধরলাম। তাহলে আমরা এখানে বলতে পারি যে এবিসি একটি সমকোণী। ত্রিভুজ যার বি কোণ কত ডিগ্রি বলতে পারি 90 ডিগ্রি। আর আমরা বি সি এ 17 ডিগ্রি আর বি এ সি কত বলতে পারি 90 মাইনাস 17 সমান কত 73। তাহলে আশা করি এইটুকু অঙ্ক কিন্তু বোঝা গেছে। এইবার দেখো আমাদের সাইন 70 ডিগ্রি সমান কত x/y বলে দিয়েছে। তোমাদের বলে রাখি, আমি যে সূক্ষ্মকোণ ধরে কাজ করব তার সাপেক্ষে এইটা হবে ভূমি আর এইটা হবে লম্ব। আর অতিভুজের অপোজিটে কি থাকে, তোমার এই 90 ডিগ্রির অপোজিটে কি থাকে, অতিভুজ থাকে। এবার যদি আমি এই 72 ধরে কাজ করি, তাহলে এই 73 সাপেক্ষে এইটা হবে তোমার ভূমি, অর্থাৎ এবি তখন হয়ে যাবে ভূমি আর বিসি তখন হয়ে যাবে লম্ব। তাহলে 17 ডিগ্রি সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি কাজ করি তাহলে বিসি ভূমি এবি লম্ব। 73 ডিগ্রি সাপেক্ষে যদি কাজ করি তাহলে এবি ভূমি আর বিসি কিন্তু লম্ব হবে। তাহলে আশা করি এটুকু বোঝা গেছে। তাহলে সাইন 17 ডিগ্রি সাইন 17 এটা, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি আর এটা হবে অতি। তাহলে আমরা সাইন কি জানি, লম্ব বাই অতি। তাহলে আমরা এটা বলতে পারি এবি বাই এসি ধরতে পারি। তাহলে এবার দেখো, তাহলে এবির মান কত, এক্সকে
আর এসির মান কত ওয়াইকে আমি ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি এবি সমান সমান কত এক্সকে, আর এসি সমান সমান আমরা কত ওয়াইকে ধরে নিতে পারি, যেখানে কে গ্রেটার দ্যান 0 আমরা বলতে পারি। দেখো এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা এই সমকোণের ত্রিভুজের 3টে বাহুর মান যদি আমরা বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু অঙ্কটা অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বলতে পারি। এটা সমকোণী ত্রিভুজের ধর্ম অনুসারে কিন্তু এটা আমরা বলতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ তাহলে এবিসি, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস কত বিসি স্কয়ার। দেখো এসির মান আমরা কত ধরেছি ওয়াইকে, তাহলে ওয়াইকে তার হোল স্কয়ার। এবির মান কত ধরেছি এক্সকে তার হোল স্কয়ার। আমরা কার মান বের করব, বিসির মান কিন্তু আমরা বের করব। তাহলে এখানে আমরা বলতে পারি ওয়াই স্কয়ার কে স্কয়ার, তাহলে এই পার্টটাকে সমানের বাম পক্ষে নিয়ে এসেছি, তাহলে এক্স স্কয়ার কে স্কয়ার সমান সমান কত বিসি স্কয়ার। বা এটাকে আমরা লিখতে পারি বিসি ইকাল টু রুট ওভার, এখান থেকে দেখো কে স্কয়ারটা কমন চলে যাবে, কে স্কয়ার কমন নিলাম, তাহলে কি দাঁড়ালো ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে দেখো এই দুটো মাল্টিপ্লাই গুণাকারে আছে, তাহলে কেটা স্কয়ার আছে, তাহলে রুটের বাইরে বেরোলে একটা কে হবে ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দেখো এইটুকু আমরা বলতে পারি। এগুলোকে এক্স একক, এটাকে ওয়াই কে একক ধরে নিব। তাহলে বিসির মান কত পেলাম কে ইন্টু রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এত একক। তাহলে আশা করি অঙ্কটা কিন্তু বোঝা গেছে। তাহলে আমরা যদি এই ছবিতে মানগুলো পুট করি, তাহলে এসি কত ওয়াই কে একক, এবি কত এক্স কে একক, আর বিসির মান কত পেয়েছি কে ইন্টু রুট ওভার। তাহলে দেখো এই মানগুলো আমরা পেয়ে গেলাম। এবার দেখো অঙ্কটা আমাদের করতে খুব সুবিধা হবে। আমরা যে মানটা বের করতে দিয়েছে সেই মানটা তাহলে আমরা কি এল এইচ হিসাবে আমরা তাহলে লিখে নিই। তাহলে এল এইচ এস, তাহলে এল এইচ এস যদি আমরা লিখে নিই, তাহলে এল এইচ এস আমাদের কি আছে 617 মাইনাস সাইন 73। দেখো 617, কারণ আমরা ছবিতে যদি দেখি তাহলে এই সূত্রটিকে, তাহলে সেক কার উল্টো কসের উল্টো, আর কস মান আমরা কি জানি ভূমি বাই অতি। তাহলে 670 ক্ষেত্রে তাহলে কত হয়ে যাবে অতি বাই ভূমি। তাহলে 670 ক্ষেত্রে আমরা কত লিখতে পারি, তাহলে অতি বাই ভূমি। তাহলে এটা কত হবে এসি বাই কি বিসি। ক্লিয়ার? এবার দেখো সাইন 73 আছে, তাহলে এটা কিন্তু 73, তাহলে এটা যদি 73 হয় তাহলে এটা হবে ভূমি, এটা কিন্তু লম্ব। তাহলে আর এটা কত হবে অতি। তাহলে আমরা সাইন তাহলে কি জানি লম্ব বাই অতি। তাহলে যখন 73 ধরে কাজ করব তখন দেখো এটা লম্ব, এটা হবে অতি। তাহলে এটা কি হয়ে যাবে তাহলে বিসি বাই এসি। তাহলে এটা আমরা কি লিখতে পারি বিসি বাই এসি। তাহলে দেখো আমরা এই মানগুলো পুট করলাম। এবার দেখো এসির মান বের করা আছে, বিসির মান বের করা আছে, আবার বিসির মান বের করা আছে, আবার এসির মানও কিন্তু বের করেছি। তাহলে দেখো এসি মানে কত ওয়াইকে, তাহলে এসির জায়গায় বসিয়ে দিলাম ওয়াইকে। দেখো এখানে বিসির মান বের করা আছে কত কে ইন্টু বিসির মান কে ইন্টু রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস, তাহলে বিসির মান আমরা কত জানি কে ইন্টু রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এসির মান দেখো আমরা কত বের করেছি ওয়াইকে। দেখো কে কে গুলো কী হবে ক্যান্সেল হবে। তাহলে আমাদের যেটা দাঁড়ালো ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই কত ওয়াই
তাহলে এলসিএম কত হবে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস, তাহলে কী হবে এইটা দিয়ে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এই স্কোয়ারের জন্য কী হবে এই রুটটা উঠে যাবে, তাহলে কত দাঁড়াবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কিন্তু ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে ওয়াই স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস আছে তাহলে ব্র্যাকেট তুললে কী হবে সাইন পরিবর্তন হবে এক্স স্কোয়ার বাই কত ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের কী দাঁড়ালো এক্স স্কোয়ার বাই, তাহলে আমাদের যেটা দাঁড়ালো কত এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমাদের প্রুফ কিন্তু এটাই কিন্তু বলেছে যে ওয়াই এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমরা সেটাই পেয়েছি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি আর এইচ এস লিখতে হবে, প্রুফড। তাহলে আশা করি এই অঙ্কটা কিন্তু বোঝা গেছে, এবং এই অঙ্কটা এইবার মাধ্যমিকে অর্থাৎ 2024-25 এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে কিন্তু আসার মতো কিন্তু একটা অঙ্ক। এবার দেখা যাক 5 নম্বর দাগের অঙ্কটা কি বলছে। 5 নম্বর দাগের যে অঙ্কটা সেটা কি বলছে sec স্কোয়ার 12 মাইনাস 1 বাই tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়াল কত 1। এটা আমাদের কি করেছে, এটা আমাদের বলে দিয়েছে, অর্থাৎ এটা হলে এটা 1 হবে, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমাদের কী করতে হবে এলএইচএস ধরে নেব। তাহলে এলএইচএস কি বলছে sec স্কোয়ার 12 মাইনাস 1 বাই tan স্কোয়ার 78। তাহলে দেখো আমরা এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে আমরা কি বলেছিলাম এই দুটোর মধ্যে একটাকে চেঞ্জ করব আর একটাকে ফিক্সড রাখবো। তাহলে আমরা এখানে দেখো যে 12 প্লাস 78, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি। তাহলে 78 মানে আমরা কত লিখতে পারি 90 মাইনাস কত 12। তাহলে দেখো আমরা এখানে কি করছি sec স্কোয়ারটাকে ফিক্সড রাখছি, এইটাকে আমরা কি করছি এই যে 78 আছে 78-এর পরিবর্তে তাহলে আমরা কত লিখতে পারি 90 মাইনাস 12, যেটা আমরা দেখো এইখানে কিন্তু আমরা করেছি যে 78-এর পরিবর্তে আমরা কত লিখতে পারি 90 মাইনাস 12। দেখো আমরা এখানে সেটাই করলাম, তাহলে sec স্কোয়ার 12। এবার দেখো এখানে 90 থাকলে ট্যানটা কিসে পরিণত হবে কট, আর এখানে যে স্কোয়ার ছিল সেটা, আর এখানে যে সূক্ষ্ম কোণটা থাকবে সেটা এখানে বসে যাবে। তাহলে sec স্কোয়ার 12 ডিগ্রি, তাহলে 1 বাই কট স্কোয়ার মানে দেখো এটা আমরা লিখতে পারি tan স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে দেখো এটা ফর্মুলা আছে যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এর ভ্যালু দেখো 1। তাহলে দেখো আমরা RHS পেয়ে গেলাম। তাহলে এই হলো তোমার 5 নম্বর দাগের অঙ্ক। এটাও কিন্তু অনেক সময় মাধ্যমিকে কিন্তু এসে থাকে। এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবে। এবার দেখো 6 নম্বর দাগের যে অঙ্কটা, সে 6 নম্বর দাগের অঙ্কটা কি বলছে এ কোণ প্লাস বি কোণ ইকুয়াল টু কত 90 ডিগ্রি বলে দিয়েছে। আমাদের প্রুভ করতে হবে 1 প্লাস tan A বাই tan B ইকুয়াল কিন্তু sec স্কোয়ার A। তাহলে আগের মতো আমরা কি করবো এলএইচএস ধরে নেব। তাহলে এলএইচএস কি হচ্ছে 1 প্লাস tan A বাই কত tan B 1 প্লাস, দেখো এ আর বি কিন্তু একে অপর পূরক কোণ। তাহলে আমাদের এখানে কি প্রুভ করতেছে sec স্কোয়ার A। তাহলে এই দুটোর মধ্যে যেখানে বি কোণটা আছে সেটাকে চেঞ্জ করব এ কোণে, কারণ আমার বিটা কিন্তু প্রুভে লাগবে না। তো আমি এখানে এইটাকে চেঞ্জ করব না, আমি যেটা চেঞ্জ করব সেটা হলো বি কোণটাকে।
তাহলে দেখো ট্যান এ, তার মানে এটা আমরা কি লিখতে পারি, ট্যান সমান সমান কত 90 মাইনাস এ কোণ, যেহেতু এ আর বি একেবারে পূরক কোণ। তাহলে 1 প্লাস ট্যান এ, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, কটে দেখো পরিবর্তন হয়ে গেল।